হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে তারা ওজনে কম বেশি করত, দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় নিয়ে। আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে। ওজনে কম বেশি আছে না? ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়িপাল্লায় কম বেশি? এই যে ইউটিউবার যারা, এরাও কম বেশি করে। আপনি দেখবেন আমি যা বলছি কাটছাট করে এর সাথে আরো কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে সে রাস্তায় বের হয় তুষ্কার হয়ে যাবে। আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন, এর নাম হচ্ছে ওজন। আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হাফেজি মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত যারা শিক্ষক আছে, ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে, এই জ্ঞানগুলো যারা আহরণ করে, অর্জন করে, এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে তাহলে আর প্রাইভেট পড়া, কোচিং করা লাগে? এখন আর লাগছে না। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে, যে যেখানে শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে আপনি থাকতে? আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছেন, দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে, কোচিং করানো লাগে। আপনি তো শিক্ষক এমনি হননি, অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন। এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাজ, আপনারা যেন ধরা না খান, এই জন্যে বললাম। কারণ বহু মানুষ ধরা খাবে। বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি, এই যে আমরা এখন অবিখায় আছি। অবিখা মানে কি? ওয়াজের বিনিময়ে খাদ্য। সরকারের একটা বাজেট আছে না মাঝে মাঝে, কি যেন কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আর আমরা এই দুই হুজুর যা করছি এটা কিসে? অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতেন, গাড়ি ভাড়া দিতেন। তাই অবিখা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী আল্লাহর নাম নিয়ে, তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি। মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় যতভাবে আমরা কথা বলি, সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক, আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। কিভাবে? আমি কাবা শরীফে জমার নামাজ পড়েছি একটা, মসজিদে নববীতে পড়েছি একটা। ওনারা 35 মিনিট করে বয়ান করলেন আরবিতে, কথাগুলো আমি বুঝেছি, কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার, তাকওয়ার উপরে একজন, এলেমের উপরে একজন তুলে ধরতে পারে না। কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে। সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে, দেখবেন তারপরের দিন ডক্টর সালের মতো উনি গুম হয়ে যাবে। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল, আমরা এই ময়দানে বসে কথা বলতাম, কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম। কথা বুঝতেছেন? আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই? এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে। যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না, এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে, এটা আমরা অলরেডি জানি। যারা এই কথা এই দেশে বলতে পারে, মুসলমানের 92% মুসলমানের দেশে, যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে, এ কথাটা জীবনেও তার না। এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা। কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি। তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী, এই ভারতের আগ্রাসন বিরোধী। আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল। ভারত তার ভয়ে কেঁপেছে, অথচ তাদের আদর্শ নিয়ে আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে। এজন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না, তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলামি বন্ধ করা দরকার, নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যাবে। সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবায়, হজের খুতবায়। কারণ কি?
আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে। এই জন্য জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছেন। ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি, শেষে তাকে ধরে বেঁধে রেখে ৮-৯ জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ এই যে ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিলাম। আমার একটা গল্প মনে পড়ছে। কাফন চুরি করতো একটা লোক, কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয়। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি এদের বাবাই ভালো ছিল, অন্তত বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এ কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না, লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। এর বাবাই ভালো ছিল। আমার তো মনে আছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এ কথা যেন আর সামনে না বলতে পারে, এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না? বৃষ্টি খুব জোরে চলে আসলো নাকি? আমার ভাইরা, আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম, এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ, এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই। এর 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে। আও ইউতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মিসকিন যারা, অসহায় যারা, এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে, ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে। বাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে, আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি, আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি, 1 নম্বরে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে। মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে, শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে। এদের তাফসির হয় 2টা। 1 নম্বরে বন্দি মুক্তিকরণ। আজ বিনা কারণে বাংলাদেশের 68টা জেলখানা আছে। এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে, কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়, ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে এই হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে, আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে, দিনের জন্য, বলে না আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে, 1,10,000-এর উপরে ওই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশে। যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম, আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল।
বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস বানাতে চায়, তারা জীবনও সফল হতে পারবেন না। চর্মচকে হবে, হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে। কোরআন বলছে না, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চায়, চেষ্টা করে, তারা সফল হবে। এই হিসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি, আমি একেবারে সরাসরি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই। হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ফাত্তাবিউস সিয়াদাল আযম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয়, তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও, ইত্তেবা করো, অনুসরণ করো। বাংলাদেশের ৭৩টা দলের ভেতরে আপনি বলেন তো, এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে, আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী। আপনার কাছে যাই মনে হোক, এটা আমি পেয়েছি। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা, হ্যাঁ অন্য অন্য দলও পারবে, কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা। যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি, এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি, এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি। এই কথা বলেন না কেন? অথচ আমরা দেখলাম 1 বছর 1 মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে, শুধু হাত বদল হয়েছে। 71 টিভি ঠিক চলছে, কিন্তু হাত বদল হয়েছে। ডিবিসি ঠিক চলছে, হাত বদল হয়েছে। আর টিভি ঠিক চলছে, হাত বদল হয়েছে। এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন কি হয়েছে? এগুলো চলতে পারে না। মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন। একটা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে, আর ওরা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে, এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই। এটা চান না? ওয়া'উদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল। হে নবী, এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায়, ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে। আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া। এই কথা বলেন না কেন? আপনি দেখছেন না, একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে, মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে। আমাকে 3 বছর আটকিয়ে রাখার পেছনে এই মিডিয়ার কারসাজি ছিল। ওরা উল্টা পাল্টা করে কাটছাট করে 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা 2-3 মিনিট 1.5 মিনিট ছেড়ে দেয়। আগের কথা নেই, পরের কথা নেই, আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিয়েছে। এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। মানে কমা দেওয়ার কথা, আর ওরা দেয় কোথায়? এই জন্য মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, কারণ এটা ইবাদত। আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন। কথা বলেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এটা একটা কলম। এটা কলম না? কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছেন। সুতরাং উল্টা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে। সাত গায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে, তো সাত গায়ে জারিয়া। আরে ভাই, গোনায়ে জারিয়া আছে, ওইটা আপনার কোন বাবা নেবে? এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে। এমন এমন কথা লিখে যায় একটা মানুষের, একটা দলের বিপক্ষে, যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই। আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন, আপনি হয়তো মরে যাবেন আর 50 বছর পর, কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই, মিথ্যা লিখিত পত্রিকা, এ কি মরে যাবে? যতদিন থাকবে টিকে, আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হয়ে এগুলো সব, এই গোনাগুলো যেতে থাকবে। আপনি হয়তো মারা যাওয়ার সময় 50 মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন, কিয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন 50,000 মন গোমা জমা হয়ে আছে।
এরকম পাগল দেশে নেই। ওই যে ফজু পাগল একটা আছে আন্দাজে। আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দিই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমরা 100 কটা কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? এই জন্য আমাদের উচিত মানুষকে, যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায়, আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি। সেই দলে আসেন, আপনি সফল হতে পারবেন। এই আয়াত আর এই হাদিস আমি এখন বানালাম। বলেন বলেন। যারা এতিম মিসকিন অসহায়, যারা তাদের কাছে যারা এগিয়ে যায়, আজ 1 বছর 1 মাস এই দেশটা দ্বিতীয়বারের মতো আমরা যারা স্বাধীনতা বলছি, বলেন তো 1 বছর 1 মাসের ভেতরে সবচাইতে বেশি মানবতার কাছে এগিয়ে গেছে কোন দল? আপনি আন্দাজে না বলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। আমার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে, বন্যা চলছে, কত দল তো কুষ্টিয়ায় আছে। শুধুমাত্র দেখলাম এই 3 দিনে বাংলাদেশ জামাত ইসলামী, যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেরাই অসহায়, 15-16 বছর তারা নিজেরাই অসহায়, এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে। এলাকার মানুষ এখন খুশি। আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম, আরও যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকেই যদি এই ট্রাক মাল নিয়ে গিয়েছে, তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো। এই কাজে নেই। আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর। এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে, জামাতে, কোনো দলে না। ওই যে অবিখা ওয়াজ করে খেতাম। এখানে আসার পরে আমি অ্যাক্টিভভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানেই সমাজকর্মী। এদের আসল কাজ এইটা, যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশগ্রহণ করেন। এই জন্য আহ্বান জানাচ্ছি, এদের চরিত্রটা আপনিও নেন, আপনাকেও মানুষ ভালোবাসবে। মানুষকে জোর করে কিছু হয় না, তার প্রমাণ হাসিনা। এত জোর করেছিল, 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে, শুধু বউ থেকে, ছেলে মেয়ে থেকে না, মা বাপ থেকে না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? যেটাকে ওরা বেশি ঘৃণা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত, আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অবিখা করে খেতাম। তা আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ পড়ে। দেখ, ভালো আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভভাবে এসেছে। আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, মাওলানা মামুনুল হক ভাইসহ। আমি তার নামটা আসলেই দোয়া করি নেই, কারণ এই 3 বছরে অনেক অবদান তার আমার উপরে আছে। জেলখানায় খাবার খাওয়া যায় না। এই যে গাজীপুর জেলা কি গরিব? কাশিমপুরে, গাজীপুরের ভেতরে না, কি খাবার দেন আপনারা? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা, 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে। আমরা মানে প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর জাহাজ, আমার মনে হয় আমি আরও দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্যে ঋণী। আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন, আমিন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন। সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা, আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি, কারণ এই সব জায়গায় কোরআনের এহানাত হয় বেশি। আমরা আরম্ভ করেছি কোরআন তেলাওয়াত করি, এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, শুনতে তো পাচ্ছেন। ওই যে এখন বৃষ্টি হচ্ছে, গাছে চলতেছে, যদি পড়ে যায় পা পিছলিয়ে।
অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাতে হয়, যে ও গাছে আছে, আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পেয়েছি। এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস, এই ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য ছাতা দিচ্ছে। আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করুন। এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে, কারণ উনি এই যে 11-12 বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন, আপনারা জানেন। তো উনি এগুলো করতে চান না এই গ্যাঞ্জামের কারণে। আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই কথাগুলো নিয়ে, যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া, আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গ্যাঞ্জাম। এই জন্য উনি ইনডোরগুলো নেন, অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই, আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলেন, এ কথা বলে না। নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না। এটা যেহেতু একটা ক্লাস চলছে, আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে, এ ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না। আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি, যে ক্লাসে পড়ি, প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম 82 জন আমরা ছেলে মেয়ে ছিলাম। স্যার লেকচার দিলে 45 মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি, কারণ সব এক মাপের। আর এখানে যারা বসে আছে কি সব এক মাপের? এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে, এমন মানুষ আছে একবার বললে বসে, এমন মানুষ আছে 7 বার বললে বসে, আর এমনও মানুষ আছে ওরে পিটানো লাগবে তাও বসে না। তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন 45 মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি। থাকবেন তো ইনশাল্লাহ, যদি বৃষ্টি না আসে। আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যেহেতু এই দেশে সবাই আমরা আছি। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, সেখানে 100 জনের মাত্র 5 জন মুসলমান আর 95 জন অমুসলিম। মালয়েশিয়াতে 100 জনের 61% মুসলমান, বাকিগুলো সব অমুসলিম। আমরা যারা এখানে বসে আছি, এই দেশে যারা বসবাস করি, আমাদের 100 জনের 92 জন আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কোরআনে কারিম শোনার জন্যে, বোঝার জন্যে, এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছে।